হওয়ার পরে আমরা যে কাজটা করবো আমি নিজের ধরি আমার কাটতে সেটা হচ্ছে যে কি এখানে আমরা প্রথমে ওয়াল আঁকবো তো এই কারণে এখানে লেয়ারটা ওয়াল নিয়ে নেব, ঠিক আছে। এল এন্টার, সাপোজ আমি এখানে আইডিয়া করে একটা লেয়ার নিলাম, ঠিক আছে, এই দুটো নিলাম এটা। তাহলে দেখো ও এন্টার 8 ফিট, প্রথমে শিডিউল রুমের যে জায়গাটা ওটাকে সিলেক্ট করে নিলাম আর কি। ওই শিডিউল রুমের 5 ইঞ্চি করে চারপাশে মনে করো না, দুনো পাশে থাকে, সামনেও থাকে। আবার এই পাশে 17 ফিট নেওয়ার আগে আমরা ওই সিস্টেমে লই, তাহলে 4 ফিট হচ্ছে কি আমাদের ল্যান্ডিং, ঠিক আছে। এরপরে হচ্ছে 10 ইঞ্চি করে হচ্ছে কি আমাদের রাইজার, ট্রেডগুলো 10 ইঞ্চি করে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দিলাম। দেওয়ার পরে আমরা আবার 4 ফিট ওইখানে নেব, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এই সবগুলো লাইনের একসাথে মানে স্ট্রেচ করিয়া একসাথে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। নেওয়ার পরে এফ এন্টার, বুঝতেছো? এফ এন্টার দিয়ে এটা করলাম, এরপরে এটা আর এটা করলাম, এটা আর এটা করলাম। এফ এন্টার মানে সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট। এরপরে ওইটার ওইখানে আবার 5 ইঞ্চি ওইটা দিই নাই, এই কারণে এখানে আবার 5 ইঞ্চি দিতে হবে, মানে ওয়াল এটা থাকবে। তাহলে এটা আর এটারে সিলেক্ট করে ফেলি, আর এটা আর এটারে সিলেক্ট করে ফেলি, আবার এটা আর এটারে সিলেক্ট করে ফেলি, ঠিক আছে না। এরপরে আমরা এল এন্টার, এরপরে আমরা মিড পয়েন্ট ধরতেছে না, তাহলে ওসনাফে যাইতে হবে। ওসনাফে সেটিংয়ে যাই, অবজেক্ট স্নাফে যাই, সিলেক্ট অল, ওকে। এইখান থেকে মিড পয়েন্ট আর এই মিড পয়েন্ট ধরতে হবে। এন্টার, হ্যাঁ 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি করে 4 ইঞ্চি, মানে এই পাশে 2 ইঞ্চি নেব, এই পাশে 2 ইঞ্চি, আর এই পাশে 2 ইঞ্চি নেব। নেওয়ার পরে আমাদের মাঝখানে 4 ইঞ্চি ফাঁকা হয়েছে, ঠিক আছে। দিয়ে দিয়ে আমি মাঝখানে যে এটা কাটে দেবো সবগুলা। এরপরে আমরা মনে করেন সাপোজ এখান থেকে যদি ঢুকি, এটা যদি আমাদের ফেসেস হয় আর এটা হচ্ছে ল্যান্ডিং, এটা ফেসেস এটা ল্যান্ডিং, তাহলে আমরা ARC আর্টস দেবো। আর্টসটা দেবো যে ফেসেসের যে জায়গা দিয়ে আমরা হবো, পাসিং হবে, ওইখান দিয়ে আমরা রাউন্ড করে দেবো, মানে এই জায়গাটা। তাহলে এটা ধরে একটু এদিকে বাড়াই দেওয়া, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। বুঝে আসছে এই পর্যন্ত। এরপরে আমাদের এই স্টেয়ারের জন্য একটা লেয়ার নিতে হয়, তাহলে এল এন্টারের পরে আমরা নিউতে ক্লিক করব। নিউর এখানে স্টেয়ার, STAIR, বুঝতেছো না তুমি? হ্যাঁ, এরপরে যাই কালারের জায়গাতে আমরা সাপোজ স্টেয়ারের একটা কালার দেবো, ঠিক আছে, বা এই ধরনের একটা কালার দেবো। দেওয়ার পরে আমরা লাইন ওয়েটটা 18 করে দেবো, স্টেয়ারের লাইন ওয়েট 18। স্টেয়ারের হয়ে গেছে না, তারপর আমরা টিকমার্কটা দিয়ে দেবো, দিয়ে ক্লোজ। এরপরে এটা পুরোটা এইভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা লেয়ারটা দিয়ে দেবো স্টেয়ার, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে PL এন্টার দেওয়ার পরে এটার মিড পয়েন্টে ধরে এখানে আসবো, ঠিক আছে। এরপরে যাই এইখানে মিড পয়েন্ট বরাবর একটা ক্লিক করে এদিকে আসবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আবার পিছনের দিকে আসি, W এন্টার, এরপরে দেবো 0 এন্টার 5 এন্টার, বুঝতে পারছো? এখান থেকে PL দিয়ে শুরু করে এখানে মিড পয়েন্টের জায়গা বরাবর এখানে একটা ক্লিক করে উঠিয়ে দিকে আসি, এখানে ক্লিক করে আর পিছনের দিকে টানি W এন্টার, এরপরে 0 এন্টার 5 এন্টার। তাহলে আমাদের এই সিঁড়িটা আঁকা হয়েছে, ঠিক আছে।